সকাল সকাল বেরিয়ে পড়লাম মা মেয়ে ফুল তোলার জন্য। না না, বাইরে কোথাও যাইনি, বাড়ির মধ্যে একটা ফুল গাছ আছে, সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। কালকে বাবা দৃশার জন্য চাউমিন এনেছে, কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে ও খেতেও পারেনি। আর এই চাউমিনগুলো আমিও খাবো না, কারণ এই চাউমিনগুলো জল দিয়ে ধুয়ে আমি দৃশাকে দিয়েছিলাম। দৃশা একদমই ঝাল খেতে পারে না, তাই চাউমিন আনলে দৃশাকে ধুয়ে দিতে হয়। দৃশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমার নামে কেন বলছো? সব কাজ সেরে স্নান করার পর দৃশা আমাকে বলছে, মা আমাকেও স্নান করে দাও, আমি ঠাকুরকে পুজো দিব। আমি বারণ করলাম দৃশাকে, ওর শরীরটা ভালো নেই, তাই বললাম তোমাকে দিতে হবে না, আমি পুজো দিব। এই কথা শুনে দৃশা খুব কান্না করছিল। তখন আমি বললাম, ঠিক আছে তুমি পুজো করো, আমি তোমাকে একটু হেল্প করে দিব। দৃশার মুখটা ঘেমে গিয়েছে। আমি দৃশাকে বললাম, তুমি ছায়ায় দাঁড়াও। তবু দেখো আমার কথা শুনছে না, ও ভালো করে মন্দিরটা মুছে নেবে। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একটা বাড়িতে তো আর একটা দুটো কাজ থাকে না, কাজ খুঁজলে সারাদিন কাজ করেও বসে থাকার সময় পাওয়া যায় না। আমি যেহেতু বাবার বাড়িতে আছি, তাই আমাকে অতটাও কাজ করতে হয় না, মাই সব কাজ করে, আমি শুধু মাঝে মধ্যে একটু হেল্প করে দিই। এখন আমার খুব খিদে পেয়েছে, তাই আমি একটু খেয়ে নিচ্ছি। ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, তারপর টুকটাক যা কাজ আছে ওইগুলো পরে করে নিব। এইখানে একটা পুঁইশাকের গাছ হয়েছে, একটাও ডাল বের হয়নি, তাই আমি মাকে বলছি যে এটা কিরকম পুঁইশাকের গাছ হয়েছে, এটার মধ্যে তো কিছুই নেই। আমাদের বাড়িতে কি বলতো, কোনো গাছই ঠিক করে হতে চায় না, কোনো গাছে হয়তো ফুল হবে না, কোনো গাছে হয়তো ফল হবে না, ঠিক এইরকমটাই হয়। অনেকদিন থেকে এখানে ওখানে যাচ্ছি, কিন্তু ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে ধুয়ে দেই। আর আমার ঘরের ভিতরে এইভাবে নোংরা কাপড় রাখতে ইচ্ছে করে না, ভাবছিলাম ধুবো, কিন্তু কোনোদিন হয়তো বৃষ্টি হচ্ছে, কোনোদিন হয়তো রোদ দিচ্ছে না, এইরকম করে এক সপ্তাহ পার হলো। তাই ভেবেছি আজকে রোদ আছে, আজকে আমাকে সকাল সকাল কাপড়গুলোই ধুতে হবে। কাপড় ধোয়ার পর আবার অন্ধকার হয়ে গেল। আমি তো ভাবছিলাম এই বুঝি বৃষ্টি আসে, বৃষ্টি আসলে তো আমার কাপড়গুলো শুকোবে না, আর কাপড় না শুকালে না কেমন যেন একটা গন্ধ আসে, ওইটা আমার একদমই ভালো লাগে না। এখন মা রান্না করছে, তাই আমি লাউ শাকগুলো ধুয়ে দিচ্ছি। দৃশ্যা আমাকে কিছু একটা বলছে, কিন্তু আমার মনে পড়ছে না কি বলেছে, তাই আমি দৃশ্যার দিকে তাকিয়ে একটু হাসছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে অন্য একটা ব্লগে।